কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। নয়েজটা মনে হয় একটু বেশি আসবে, কারণ বাইরে আছি তো, বাইরে থেকে আসলে কথা বললে, ভিডিও করলে যেহেতু মাউথ নাই, একটু নয়েজ বেশি আসবে। আসলাম 300 ফিটে, পূর্বাচল আসলাম একটু ঘুরতে। আমি আছি, সাথে সানি আছে। তো একটা সুন্দর মনোরম পরিবেশে বসে আছি, আপনার লেগের মতন আর কি। যদি দেখেন সাইডে লেগ আছে, এদিকে অনেক বাতি ঝিকিমিকি গাছ, তারপরে বসার অনেক সুন্দর প্লেস আছে। তো আসলে এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। মানুষ তো সবসময় শুধু নীলা মার্কেটের দিকে যায়, আসলে নীলা মার্কেট থেকে অনেক সুন্দর মনোরম পরিবেশ। ঠিক আছে, নীলা মার্কেটের যে চত্বর আছে এটা পার হয়ে বামে ঢুকবেন, তাহলে সেই জায়গায় আসতে পারবেন। লেগের পারে বসলে আপনার আশা করি মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে। তো যেটা হচ্ছে কথার টপিকস, রাস্তায় মনে করেন যে আজকাল চলাফেরা করতে গেলেও আতঙ্ক লাগে। বাইক দিয়ে আসছি, কিন্তু তারপরেও সবসময় ভিতরে একটা আতঙ্ক কাজ করে, কারণ দেশের যে পরিস্থিতি, মনে করেন যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, ঠিক না? আপনারা সবাই চোখ কান খোলা রেখে চলাফেরা করার চেষ্টা করবেন রাস্তাঘাটে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখন তো ওই যে বাসে, তারপরে প্রাইভেটে, মানে হুট করে আগুন লাগাই দিতেছে, আর জায়গায় জায়গায় যেহেতু আগুন লেগে যাইতেছে, তো সবাই একটু সচেতন থাকবেন। কথাগুলো আসলে এই দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণে কথাগুলো বলতে হচ্ছে। এখন তো আবার ওপেন দেখতেছি যে মানুষকে গুলি করে মেরে ফেলতেছে। হ্যাঁ, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। আসলে আমরা কতটুকু সেফ সেটা আসলে একমাত্র আল্লাহ জানে। আর বর্তমান পরিস্থিতিতে যদি আপনি উচিত কথা বলেন বা আমি উচিত কথা বলি, তাহলে হচ্ছে মানুষ বলে যে এই তুমি মনে হয় আওয়ামী লীগ করো। আর যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন উচিত কথা বললে বলতো যে সে মনে হয় বিএনপি করে। আসলে এরকম কেন হয় আমি বুঝতেছি না। যদিও আমি কোনো রাজনৈতিক দলের না, বা আমার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, তবে যেটা সত্যি কথা সেটা সবসময় বলার চেষ্টা করব। আর সবাই সচেতনভাবে চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করবেন। আর চোখের সামনে কোনো অন্যায় অপরাধ যদি হতে দেখেন, সেটার অবশ্যই প্রতিবাদ করবেন। আর সবাইকে অবশ্যই বুক ভরা ভালোবাসা আমার পক্ষ থেকে, সবার জন্য শুভকামনা। আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, লাইক কমেন্ট শেয়ার করেন, পাশে থাকেন, আমি আশাবাদী যে সবসময় থাকবেন ইনশাআল্লাহ। আর আমি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।